পায়ে চুমু খায়, পীরের কদম বুসি করে। আর যেখানে বলা হয়েছে মান কাব্বালা রিজলা উম্মিহি, যে ব্যক্তি তার মায়ের পায়ে চুমু দিল সে যেন জান্নাতের চৌকাঠে চুমু দিল। পায়খানা করার পর ডায়াপার যেভাবে ফেলে দেয়, যদি ঘৃণা করে ফেলে দিতেন আপনাকে, আপনি আজকে বড় অফিসার হতে পারতেন না। তোমার কপাল পুড়বে যদি তুমি বাবা মাকে নিয়ে ঠেলাঠেলি করো, আর কপাল খুলবে যদি তুমি বাবা মাকে নিয়ে টানাটানি করো। আর যদি দিন না শেখান, মামলা 3টা না 3000 করলেও সন্তান আপনার অধিকার দেবে না। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল। মানারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদুল আবু আইন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের 2য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের বিপুল সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুফতি আজিজুল হক কাসিমি সাহেব, সম্মানিত খতিব অত্র মসজিদ, সম্মানিত সহ সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সাহেব, সম্মানিত মুতাওয়াল্লি অত্র মসজিদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কথা শুনছেন, সম্মানিত মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মেহেরবানি করেছেন, আমাদের উপর দয়া করেছেন। তিনি আমাদেরকে সব দুনিয়াবি কাজ থেকে মুক্ত রেখে, আমাদেরকে গুনাহের কাজ থেকে মুক্ত রেখে কোরআনের আলোচনার এই শামিয়ানার নিচে আসার, বসার, কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি অনেক মাহফিলেও সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য এটা নিয়ে বক্তব্য রেখেছি, কিন্তু এর উল্টো আলোচনাটা আমি একদমই করিনি বললেই চলে। সেটা হলো পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য কি কি। আপনারা বলুন তো, মানুষ পৃথিবীতে আসে কিসের মাধ্যমে? সবাই জোরে বলুন, পিতামাতার মাধ্যমে। আফসোস হলো এই সমাজ পিতামাতার ব্যাপারে উদাসীন। একটা সময় ছিল যখন মানুষের টাকা ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু পিতামাতার ব্যাপারে তাদের গুরুত্ব ছিল। এখন আমাদের অনেক টাকা হয়েছে, অনেক বিত্ত হয়েছে, কিন্তু বাবা মায়ের ব্যাপারে আমাদের সতর্কতা আগের চেয়ে বেড়েছে না কমেছে? কমেছে। এটা আল্লাহর গজব প্রাপ্তির কারণ হবে। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে বলে দেব নাকি কবিরা গুনাহ কি কি? সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন জানতে চাইলেন, তিনি বললেন, এক নম্বরে হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। দুই নম্বরে হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন, কাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলছেন, কাদা রাব্বুক, তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। এই বলুন, চূড়ান্ত ফয়সালা কে করেছেন? জোরে বলুন না, ফয়সালা করেছেন কে? আমি যদি আপনাদেরকে ফয়সালা দেই যে আপনার ঘর, আগামীকাল থেকে আপনি ঘরে থাকবেন না, আমার ফয়সালা আপনি মানবেন তো নাকি? মানবেন না, কারণ এই ঘরের মালিক আমি নই, আপনি মালিক। কিন্তু যদি এমন হয় আপনি আমার ঘরে থাকেন, বিদ্যুৎ বিলটাও আপনি দেন না, আপনি পানির বিলটাও আপনি দেন না, ফ্রি ফ্রি আমার ঘরে থাকেন, তখন যদি আমি বলি ঘরের মালিকানা আমার, এই মালিকানার ভেতরে সব পাবলিক ফ্যাসিলিটিস তুমি আমার ভোগ করছো, আমার ঘর ছাড়ো, বলুন তো ছাড়া লাগবে কিনা? আমি যদি বলি যে জিনিসপত্র বের করুন, ঘর আমি রং করব, আপনি বের করতে বাধ্য না? একটু জোরে আওয়াজ করে বলুন তো, আমরা অক্সিজেন গ্রহণ করি, যে অক্সিজেনটা কার? সূর্য উঠান কে? সূর্যের বিল দিয়েছেন আপনারা? ফ্রি ফ্রি সব কিছু আমরা ভোগ করছি যার, সে আল্লাহ বলছেন, কাদা রাব্বুক, তোমার রবের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, ইবাদত হবে কেবল আল্লাহর। জোরে বলুন, ইবাদত হবে কার? এরপরে রব্বুল আলামিন বলছেন, সেবা হবে বাবা মায়ের। সেবা কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সঙ্গে তুমি সদাচরণ করবে। বাবা মায়ের বেঁচে থাকা আমাদের জন্য রহমত। জোরে বলুন, বাবা মায়ের বেঁচে থাকা কি? রহমত। আমাদের বাংলাদেশে বাবা মায়ের মৃত্যুর জন্য জালালি খতম পড়া এরকম লোক তো নাই। কথা বলে না? হ্যাঁ, আছে না? নাই? আছে। আমার কাছে এক ছেলে এসেছে মসজিদে। ছেলে বলতে বড় মানুষ, যেহেতু মায়ের সন্তান এই কারণে বললাম। দরজায় নক করলেন, দরজা খুলতেই তিনি বলছেন, হুজুর, আমার মা 3 দিন ধরে বিছানায় পায়খানা করেন, আমি এসেছি আপনার কাছে একটু খতম পড়াবার জন্য, আল্লাহ যেন একটা ফয়সালা করেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, ফয়সালা মানে কি? বলে না। আপনারা বলুন তো, ফয়সালা মানে কি? ফয়সালা মানে কি? মৃত্যু। মায়ের মৃত্যু কামনা করছে। ছেলেটিকে জিজ্ঞেস করলাম, ও ভাই, আপনার বয়স কত? সে বলল 35। জিজ্ঞেস করলাম, আপনার মায়ের বয়স কত? বলল 75। আমি বললাম, আপনি যদি 75 বছর বেঁচে থাকেন, তাকে বারবার জিজ্ঞেস করলাম ফয়সালা মানে কি? সে বলল, হুজুর, হায়াত যদি থাকে, আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, যে অবস্থা তৈরি হয়েছে মায়ের যেন কষ্ট না হয়, আল্লাহ যেন নিয়ে যান। এই নিয়ে যাওয়ার দোয়া করা যাবে না। রবের কাছে শুধু একটাই দোয়া করবেন, রব আমার বাবা মাকে সুস্থ করে দাও। কি দোয়া করবেন? সুস্থতার সঙ্গে নেক হায়াত দাও, বাবা মা চলে যাক, এই দোয়া নয়। সম্মানিত হাজিরিন, ছেলেটি বলল, হুজুর, বিছানায় পায়খানা করে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার বয়স তো 35, বয়স যখন আপনার 75 হবে, হতে কি পারে না আপনি 3 মাস ধরে বিছানায় পায়খানা করবেন? এই কথা বলতে আমার হাত ধরে হাউমাউ করে কান্না করে বলছে, হুজুর, আপনি কি বলবেন আমি বুঝে ফেলেছি। আমি বললাম, আর একটু পরে বুঝুন, আমার প্রশ্নের উত্তর দিন। আপনার 75 বছর বয়সে হতে কি পারে না 3.5 মাস আপনি বিছানায় পায়খানা করবেন? বলল, হুজুর, হতে পারে। সেই সময় যদি আপনার বাচ্চা আপনার মৃত্যুর জন্য জালালি খতম পড়ায়, কেমন লাগবে? এটা তো আপনার উপর আসবে। লোকটি চলে গেল। ভাইরা আমার, আপনাদের কাছে জানতে চাই, আমাদের যে কারো জীবনে এইরকম সংকট আসতে পারে কি পারে না?
কখনোই বাবা মায়ের মৃত্যু কামনা করবেন না। বাবা মায়ের বেঁচে থাকা আমাদের জন্য রহমত। আপনি উল্টা দোয়া করবেন, রব্বুল আলামিন আমার বাবা যদি বিছানায় পায়খানা করতেই থাকে তবুও বাবা বেঁচে থাকুক, মা বেঁচে থাকুক। কেন? আচ্ছা, আপনারা কি কখনো এই কাপড়ে পায়খানা করেছেন? করেন নাই? ছোট সময় করেন নাই? ডায়াপার তো এখন তো ডায়াপার, তখন তো ডায়াপার ছিল না। কালকে দেখলাম হুজুর ওই যে ওয়াশ করার মতো ডায়াপার বেরিয়ে গেছে। ওই ডায়াপার আবার ওয়াশ করে এটা বারবার ব্যবহার করা যাবে। আমরা যখন ছোট ছিলাম ডায়াপার ছিল না। শীতের রাতে প্রস্রাব করে দিলে, পায়খানা করে দিলে মা কখনো ঘৃণা করেননি। একবার দুইবার নয়, 100 বার হলেও মা পায়খানা পরিষ্কার করেছেন। রাত 12টার সময় বাবার খবর নাই, মা ঘুমিয়েছেন। হঠাৎ করে সন্তান একটু নড়ে উঠেছে, মা লাফ দিয়ে উঠেছে। জোরে বলুন ঠিক কিনা? আরে মা যদি ফেলে দিতেন, পায়খানা করার পর ডায়াপার যেভাবে ফেলে দেয়, যদি ঘৃণা করে ফেলে দিতেন আপনাকে, আপনি আজকে বড় অফিসার হতে পারতেন না। আপনি তো 1000 বার পায়খানা করেছেন, আপনার মা সেই পায়খানা পরিষ্কার করলেন, ফেলে তো দিলেন না। একবার তো বললেন না আল্লাহ আমার সন্তান চলে যাক, এমন তো বলেনি। বরং আপনার যখন ডায়রিয়া হয়েছে, কিশোরগঞ্জের সদর হাসপাতালে ভর্তি, 7 দিন টানা পানির মতো পায়খানা গেছে। স্যালাইনটা বডিতে দেওয়া হয়, স্যালাইন দিতে একবার বডি আর স্যালাইনও নিতে পারে না। ডাক্তার তখন বলেছে এই বাচ্চাটাকে বাঁচাবার আর কোনো সামর্থ্য আমাদের নেই। মা তখন জায়নামাজ বিছিয়ে বলেছে, রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি নিয়ে যেও না মাবুদ, প্রয়োজনে আমার হায়াত আমার সন্তানকে দিয়ে দাও, আমাকে পৃথিবী থেকে নিয়ে যাও, আমার সন্তানকে রেখে যাও। ঠিক কিনা? সেই মায়ের জন্য তুমি জালালি খতম পড়াচ্ছ। এই বাবা মায়ের বেঁচে থাকা আমাদের জন্য লস না লাভ? জোরে আওয়াজ করতে হবে, লস না লাভ? কি লাভ? লাভটা কি? মনোযোগ দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বাব্বালা রিজলা উম্মিহি, যে ব্যক্তি তার মায়ের পায়ে চুমু খেলো সে যেন জান্নাতের চৌকাঠে চুমু খেলো। সুবহানাল্লাহ। বেহেশতের চৌকাঠ আপনি পাবেন কোথায়? সেটা কই? এই মায়ের পায়ে চুমু খেয়েছেন কে কোনোদিন? হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পীরের পায়ে চুমু খায়, পীরে কদম বুসি করে। আর যেখানে বলা হয়েছে মান ক্বাব্বালা রিজলা উম্মিহি, যে ব্যক্তি তার মায়ের পায়ে চুমু দিল সে যেন জান্নাতের চৌকাঠে চুমু দিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেক নজরে বাবা মায়ের দিকে একবার তাকাবে, তাকানোর সাথে সাথে তার আমলনামায় একটা কবুল হজের সমান সওয়াব রব্বুল আলামিন লিখে দেবেন। আমাদের এখান থেকে হজ করতে টাকা লাগে কয় হাজার? ভাই কয় হাজার লাগে? হাজারে কি হয়? শতে হয়? 5 লাখ 7 লাখ। একটু ভালো করে শুনুন মা বোনেরা, বউদের মনোযোগ আকর্ষণ করছি, শুনুন। আপনার মা আপনার বাবা বিছানায় পায়খানা করে দিলেন, সকাল 10টা কিংবা 11টায় ফসলের মাঠে কাজ করার সময় বাচ্চাটা দৌড়ে গিয়ে বলল, আব্বু দাদা তো লুঙ্গিতে পায়খানা করে দিয়েছেন। ফিরলেন, ফিরে এই বাবা মায়ের পায়খানা পরিষ্কার করতে পারা এটা আনন্দের বিষয়। সাবধান, ঘৃণা করবেন না কখনো। আমাকে পাকুন্দিয়া বাড়ি এক শিল্পপতি মাহফিলে দেখা হয়েছে। তিনি আমাকে বললেন যে হুজুর আমার অনেক বড় ব্যবসা আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যাংকে লোন নাই। আমি বললাম এটা কেমনে সম্ভব? অনেক বড় বড় শিল্পপতিকে দেখেছি 2000 টাকার মালের মালিক আর 2,500 কোটি টাকা লোন। 2000 কোটি টাকার মাল আর 2,500 কোটি টাকার লোন। যা অ্যাসেট আছে তার থেকে লোন কম না বেশি? অনেক বেশি। তা আপনার এটা কিভাবে হলো? ওই লোক আমাকে বলছেন যে হুজুর আমার মায়ের পায়খানা আমাকে ধনী বানিয়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম এটা কেমন কথা, মায়ের পায়খানা আবার মানুষকে ধনী বানায় কেমনে? লোকটি আমাকে বলল, হুজুর আমার মায়ের পায়খানা আটকে গিয়েছিল,
ডাক্তার মেডিসিন দিল, ওষুধ দিল, কাজ হয় না। সাপোজিটরি নাকি কি আছে ওইটা দিল, তাতেও পায়খানা হয় না। আমার মার পেট ফুলে গেছে। মা হাত দুটো উঁচু করে বলছেন, বাবারে আমারে বাঁচা, আমারে বাঁচা। লোকটি আমাকে বললেন, হুজুর আমি তখন লজ্জা করিনি, ঘৃণা করিনি। আমি মাকে কমোডে যেভাবে বসে মানুষ সেভাবে বসালাম। বসিয়ে আমি পায়খানার রাস্তায় আঙুল দিলাম। আঙুল দিয়ে আমি দেখি পায়খানা কাঠের মতো শক্ত হয়ে গেছে। আমি নখ দিয়ে খুঁড়ে 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 সেই পায়খানা বের করলাম। একটু একটু করে বের হয়। বেরোতে 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 প্রথম যে শক্ত মলটা বেরিয়ে যাবার পর আমার মায়ের পায়খানা সব বের হলো। পেটের ভেতরের গ্যাসটাও বের হলো। মায়ের আরাম হলো। আমার মা হাত দুটো উঁচু করে কান্না করে বললেন, রব্বুল আলামিন, আমার সন্তান যেভাবে আমাকে আরাম দিল, তুমি তার জীবনটা অবারিত রিজিক দিয়ে আরাম দিয়ে ভরপুর করে দিও। আল্লাহু আকবার। ওই লোক আমাকে বলেন যে হুজুর এই দোয়া মনে হয় সাথে সাথে কবুল হয়ে গেছে। তারপরে আমার ব্যবসায় লাভ হওয়া শুরু হলো। আমার লোন ছাড়া আমি বিত্তশালী। জোরে বলুন তো, তাহলে বাবা মায়ের পায়খানা পরিষ্কার করা এটা কি ঘৃণার কাজ? না। আমার মা উমরায় গিয়ে পায়খানা করে দিয়েছে। আমার কাছে এখনো মনে হয় যে এই সময়টা আমার কাছে সবচেয়ে আনন্দের সময় ছিল, যে আমি নিজের হাতে আমার মায়ের মল পরিষ্কার করেছি। জোরে আওয়াজ করে বলুন তো, বাবা মা বেঁচে থাকলে তাহলে লস না লাভ? আরে জোরে জোরে, লস না লাভ? তবে শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে শুধু লস। বউয়েরা চিন্তা করতেছে তাহলে আমার নিজের বাপ বাচ্চা থাকুক আর আমার জামাইয়ের বাপ মরুক। আপনার সংসারে বরকত যদি পেতে চান, শ্বশুর শাশুড়ির খেদমত করুন। ভাইরা আমার, জোরে বলবেন, বাবা মায়ের বেঁচে থাকা লস না লাভ? কেন? তাহলে যারা খতম পড়াবেন, আপনি 1 নম্বর পাওনা হলো আপনি বাবা মায়ের বেঁচে থাকার জন্য দোয়া করবেন। আমি একটা কথা বলে দেই, আপনি যে ক্ষেত চান, জমি চান, চাকরি চান, সন্তান চান, এই আপনার চাওয়াতে যেন বাবা মায়ের নেক হায়াত থাকে। আপনি যেন বলেন, আল্লাহ আমার বাবা মা বেঁচে থাকলে আমার লাভ, তুমি আমার বাবা মাকে বাঁচিয়ে রাখো। কেমন লাভ হবে? আপনি 10টা 11টায় বাবা মা পায়খানা করে দিল বিছানায়, ছেলে আপনার গিয়ে বলল, আব্বু তাড়াতাড়ি বাড়ি আসো, দাদা তো বিছানায় পায়খানা করে দিয়েছেন। আপনি দৌড়ে এলেন, লুঙ্গিটা পরিষ্কার করলেন, লুঙ্গি পরিষ্কার করে নতুন লুঙ্গি পরিয়ে দিলেন। এরপরে যাবার সময় বাবার চেহারার দিকে তাকালেন। তাকাতে তাকাতে মনে মনে বললেন, আল্লাহ আমার বাবা মা যদি একবার নয় 1000 বারও পায়খানা করে আমি পরিষ্কার করতে প্রস্তুত। মাবুদ তুমি আমার বাবাকে তবুও নিয়ে যেও না, আমাদের মাঝে বাঁচিয়ে রাখো। এই যে আপনি বললেন, এই বলার সময় যে একটা নজর দেবেন, আমি ভাবার্থ বলছি, শুধু তাকালেই হবে না। বাবা মায়ের খাবার দেয় না, খালি আয়া কইতেছে আব্বার দিকে একবার চাইলেই তো হজের সব। কি দেয় না? খাবারের খবর নাই, খারাপ আচরণ করে আর কয়ে চাইলেই তো হজের সব। তা খাওয়ান দেওয়ানোর দরকার কি? ভাইরা আমার, আপনি সব প্রয়োজন পূরণ করবেন। তারপর যখন আপনি নেক নজরে তাকাবেন, পায়খানাটা পরিষ্কার করে দিয়ে যাবেন আর বলবেন, আল্লাহ আমার বাবা যদি বিছানায় পায়খানাও করে বেঁচে থাকুক, ওই সময়ের যে নেক নজর, ওই নেক নজরের কারণে রব্বুল আলামিন আপনার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকালে একবার পায়খানা পরিষ্কার করলেন, তাকালেন, দুপুরে একবার তাকালেন, রাতে একবার তাকালেন, 100 বার তাকানো হয়েছে। আপনার আমলনামায় 100টা কবুল হজের সমান সওয়াব দেওয়া হবে। 100টা কবুল হজ তো আপনি চাইলেও করতে পারবেন না। চাচা, যে আপনার বয়স কত? ইনি যদি হজ করতে পারেন, জন্মের পরে প্রতি বছর যদি একবার করে হজ করে থাকেন, তাহলে এখন পর্যন্ত হজ হয়েছে, হওয়ার কথা বা হতে পারে সর্বোচ্চ কয়বার? 55 বার। কারণ হজ যে কোনো সময় করা যায় না। উমরা আপনি বছরে চাইলে 100 বার করতে পারবেন, বেশিও করতে পারবেন, কিন্তু হজ করার জন্য নির্ধারিত সময়ের বাইরে আপনি বাইতুল্লাহ তাওয়াফ করলে হজ হয়ে যাবে না।
ও ভাই, আপনি তো বছরে হজ করতে পারবেন কয়বার? একবার। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, একবারের বেশি আপনি বছরে হজ করতে পারবেন না। কিন্তু আপনার বাসায় যে বাবা মা আছেন, সেই বাবা মায়ের সব প্রয়োজন পূরণ করে নেক নজরে যদি ডেইলি 100 বার থাকান, 100 বারে 100টা একদিনেই 100টা কবুল হজের সমান সওয়াব রব্বুল আলামিন দিয়ে দেবেন। 7 লাখ টাকা যদি লাগে, 7 লাখ গুণন 100 হলে 7 কোটি টাকা। আমি বলি যদি 100 বার হয়, তাহলে বাবা মায়ের একদিনের বেঁচে থাকা কোটি কোটি টাকার চেয়ে বেশি লাভ। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে বাবা মায়ের বেঁচে থাকা আমাদের লস না লাভ? জোরে বলুন, এই বাবা মা বেঁচে থাকুক আমরা চাই কি চাই না? ভাইরা আমার, সেজন্য আমরা বাবা মায়ের প্রতি কি কি কর্তব্য পালন করব খুব সংক্ষেপে বলি, আমি আমার কথা শেষ করতে চাই। 1 নম্বর হলো খাবার দেওয়া। জোরে বলুন, কি দেওয়া? হলো না, শুধু খাবার না, সবচেয়ে ভালো খাবার দেওয়া। এটা একটু বলুন, বাবা মাকে 1 নম্বরে কি দেওয়া? সবচেয়ে ভালো খাবার দেওয়া। মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকার কে রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন শাশুড়ি। ঠিক না? শাশুড়ির কথা কইছেন না? তাহলে কি পীর সাহেবের কথা কইছেন? কি বলছেন? উম্মুক, তোমার মা। তার মানে হলো আপনার গাছে যদি 5টা পেঁপে হয়, আপনি, আপনার ওয়াইফ, কয়জন হলো? কথা বলছেন না কেন? জোরে বলুন, কয়জন? আর আপনার 1 ছেলে আর 1 মেয়ে, কয়জন হলো? 4 জন। আর আছে মা। পেঁপে হয়েছে 5টা, মানুষ কয়জন? আপনি দেখতে পেলেন একটা পেঁপে, দেখতেও সুন্দর, আপনার মন বলছে এই পেঁপেটা বেশি স্বাদ হবে। এই পেঁপেটা আপনি নিজে খাবেন না, শাশুড়িকে তো দিতে পারবেন না, বউকেও দিতে পারবেন না। যেই পেঁপেটা সবচেয়ে বেশি স্বাদ হবে, ওই পেঁপেটা থাকলে বাবা মা দুজনকে, না হলে মায়ের মুখে কেটে আগে তুলে দিতে হবে। সুবহানাল্লাহ, এটা ইসলাম। সম্মানিত হাজিরিন, 1 নম্বর হলো খাবার দেওয়া। শুধু খাবার নয়, সবচেয়ে ভালো খাবার। আপনার সামর্থ্য আছে প্রতিদিন ফলমূল খাওয়াবার, আপনি হচ্ছে বছরে 1 বার একটু আপেল কিনে আনবেন, এটা হবে না। বাবা মায়ের জন্য সবচেয়ে ভালো খাবার দিতে হবে। আপনারা বলুন তো, বাবা মা সন্তানকে খারাপ জিনিসটা দেয় না সবচেয়ে ভালোটা দেয়? সবচেয়ে ভালোটা দেয় না? ঈদের পর ঈদ যায়, বাবা নিজের জন্য একটা জামা কিনতে পারে না, সেই বাবা প্রতি ঈদে বাচ্চার জন্য জামা কিনে। কয় আমার খুকনে পুরাতন জামা দিয়ে ঈদ করব না? রোজা ঈদে 1 বার এনেছে, আবার কুরবানি ঈদে বাবার জন্য এনেছে। সেজন্য 1 নম্বর হলো সবচেয়ে ভালো খাবার দেওয়া। ও ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং উত্তর দেবেন। আপনি বাজার থেকে গোশত এনেছেন, এই গোশতে একটা কলিজার পিচ পড়েছে। ওই কলিজার পিসটা যদি মায়ের পছন্দ বেশি হয়, তাহলে কলিজার টুকরাটা আপনি খেতে পারবেন না। বলুন, কাকে দিতে হবে? আরো জোরে, কাকে? আপনার লাভ কি? মাকে দিলে আপনার লাভ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়ামুদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউযাদা লাহু ফি রিজকিহি ফালইয়াবির আবাওয়াহু, যে ব্যক্তি চায় তার হায়াত বাড়ুক, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক, সে যেন বাবা মায়ের সঙ্গে সদাচরণ করে। কলিজাটা আপনি না খেয়ে বাবা মাকে দিলেন না, আপনার হাজার হাজার কলিজা আসার রাস্তা আপনি খুলে দিলেন। সম্মানিত হাজিরিন, 1 নম্বর খাবার দেওয়া নাকি সবচেয়ে ভালো খাবার দেওয়া? সাধ্যের সবচেয়ে ভালো খাবার দেওয়া, এটা মনে রাখবেন। 2 নম্বর হলো বাবা মাকে সবচেয়ে ভালো পোশাক দেওয়া। চাদর একটা এনে দিয়েছিলেন 2020 সালে, চাদরটা পুরাতন হয়ে গেছে, নতুন একটা চাদর এনে দিন শীতের দিনে। কেন আনবেন? একটু আগেই যে বললাম, আপনার জন্য ঈদুল ফিতরে জামা কিনেছিলেন বাবা, কুরবানি ঈদ আসতে মাত্র 2 মাস 10 দিন। তখন সেই বাবা বলেছে আমার ছেলেটা কেন পুরাতন জামা দিয়ে ঈদ করবে? তাহলে তুমি কেন বলো না যে আব্বা মা এখনো আছেন, আমার বাবা কেন পুরাতন জামা দিয়ে ঈদ করবে? তুমি কেন ঈদে বাবাকে নতুন করে সাজাতে পারো না? একটা সময় আসবে যখন তুমি অঢেল টাকা হবে, কিন্তু সাজাবার জন্য বাবার সেই শরীর আর পাবে না। সবচেয়ে ভালো খাবার দেওয়া, এটা কি নফল না সুন্নত? বলুন, নফল না সুন্নত? বাবা মায়ের খাবারের চাহিদা পূরণ করা নফল না সুন্নত? হলো না, ফরজ। এটা কি
ফরজে আইন, প্রত্যেক বাচ্চার উপর ফরজ। বাবা মাকে নিয়ে কোনো ঠেলাঠেলি নাই, টানাটানি হবে, টানাটানি। সবাই বলবে আমি খাওয়াবো, আমি খাওয়াবো, আমি খাওয়াবো। আমাদের সমাজে কি টানাটানি করে না ঠেলাঠেলি করে? হ্যাঁ, ছোট সময় টানাটানি করে। বাবা যখন বাজার থেকে আসলো, পকেট ভর্তি চকলেট, বলছে আমার আব্বু আমি চকলেট খাবো, আমার আব্বু আমার আব্বু আমার আব্বু। আর বাবা যখন বৃদ্ধ হয়েছে তখন বলে তোর বাবা তুই খাওয়া, তোর বাবা তুই খাওয়া। তোমার কপাল পুড়বে যদি তুমি বাবা মাকে নিয়ে ঠেলাঠেলি করো, আর কপাল খুলবে যদি তুমি বাবা মাকে নিয়ে টানাটানি করো। সম্মানিত হাজিরিন, প্রয়োজনে রিক্সা চালাও এই ছেলেরা। তুমি যদি প্রাইমারি স্কুলে, হাই স্কুলে যদি তুমি পড়ো, কলেজে পড়ো, প্রয়োজনে বাবা মায়ের ভরণ পোষণ করার জন্য সপ্তাহে একদিন রিক্সা চালাও, দেখবে তুমি তোমার জীবনের সৌভাগ্যের দুয়ার খুলে ফেলতে পারবে। অনেক ছেলেরা বলে হুজুর চাকরি হয়নি, তারপরে বাবা মায়ের খেদমত করবো না। বোকা, তোমার চাকরি হতে যদি বয়স 35 হয়ে যায়, 35 হতে হতে তোমার বাবা মা বেঁচে থাকবে, সেই নিশ্চয়তা তোমাকে কে দিল? নাও তো থাকতে পারেন। এই জন্য আগেই এই যে বাচ্চাদেরকে বলি, বাচ্চাদেরকে শিখিয়ে দেই, আপনারা নিজেরা হয়তো বাচ্চাদেরকে বলবেন না, কিন্তু আমি বলি তোমরাও ছোট শিশুরাও, 5-এ পড়ে বাচ্চাটাও বাবার জুতা পরিষ্কার করে দেবে, 6-এ পড়ে ছেলেটাও বাবার লুঙ্গি ধুয়ে দেবে। এই ছোট সময় থেকে আস্তে আস্তে বাবার খেদমত করে শিখবে। এই শেখানোর দরকার আছে না নাই? বউদেরকে বলে দেই, মায়েরা আপনারা বাচ্চাদেরকে শিখিয়ে দেবেন, আব্বুকে পানি নিয়ে দাও, আব্বুকে পানি দাও, আব্বুর জুতা সোজা করে দাও। আরেকটু বড় হলে, বয়স যখন 15 হয়েছে, তোর আব্বুর লুঙ্গিটা ধুয়ে দে। আর আপনারা পিতারা বলবেন, এই মায়ের কাপড় ধুয়ে দে, মাকে হেল্প কর। ওই যে রান্না করছে গিয়ে মেয়েটাকে বলুন মাকে হেল্প কর। এখন মাকে হেল্প করে না, বসে বসে মোবাইল চালায়। এরকম পোলাপান বাংলাদেশে নেই। এগুলো বাবা মা দুজনে মিলে প্ল্যান করে করবেন, পরিকল্পনা করে করবেন, যদি সমাজকে, আপনার সন্তানকে যদি রক্ষা করতে চান। সম্মানিত হাজিরিন, 1 নম্বর হলো সবচেয়ে ভালো খাবার দেওয়া, 2 নম্বর হলো সবচেয়ে ভালো পোশাক বাবা মাকে দিতে হবে, 3 নম্বর হলো আপনার বাসায় যদি অনেকগুলো রুম থাকে, তাহলে যেই রুমটা এমন হয় গ্রীষ্মকালে, গরমের দিনে দক্ষিণা হিমেল সমীরণ, দক্ষিণা বাতাস, ঠান্ডা বাতাস এসে যেই রুমে লাগে, আবার শীতের দিনে রোদের তাপ যেই রুমে পড়ে, অর্থাৎ যেই রুমটাতে থাকা সবচেয়ে আরামের, ওই রুমটাতে আপনি থাকতে পারবেন না, আপনার বাবা মাকে থাকতে দিতে হবে। গেল 3 নম্বর। 4 নম্বর হলো সবচেয়ে বিনয়ের আচরণ করতে হবে। পীর সাহেবের কাছে গেলে অনেক লোক আছে পীরের দরগায়। আমি একবার খান জাহান আলীর মাজারে গেছি বাগেরহাটে, গতকালের আগের দিন আমার বাগেরহাট মাহফিল ছিল। বাগেরহাটে প্রচুর ওয়াজ করতে যেতাম একবার, অনেক আগে। তো খান জাহান আলীর মাজারে গেছে, আমাকে ঢুকতে দেয় না, বলছে জুতা খুলে ঢুকতে হবে। তারপরে আবার মাজারকে পেছন দিয়ে বের হওয়া যাবে না, সামনে দিয়ে পেছনে পেছনে বের হতে হবে। আর এক সবচেয়ে বেশি সুন্দর আচরণ, বিনয়ের আচরণটা কি পীরের সাথে না বাবা মায়ের সাথে? বাবা মায়ের সাথে। ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ, তোমার ডানাকে দয়াবশত তাদের প্রতি নত করে দাও, বাহুকে নত করে দাও। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বাবা মায়ের সঙ্গে তুমি সবচেয়ে বিনয়ের কথাটা বলো। শাশুড়ির সাথে কথা বলার সময় আম্মা কেমন আছেন, শরীরটা ভালো? সবচেয়ে নরম কথাটা কার সাথে জোরে বল? শাশুড়িরও বলেন, এটা তো দোষের কিছু না, শাশুড়ি তো সম্মান পাওয়ার অধিকার রাখেন, কিন্তু আগে সবচেয়ে বেশি গুরুত্ব কাকে দিতে হবে? বাবা মাকে। বাবা মায়ের সাথে সবচেয়ে বিনয়ের ভাষাটা, সবচেয়ে বিনয়ের শব্দটা বাবা মায়ের সঙ্গে ব্যবহার করতে হবে। সম্মানিত হাজিরিন, 1 নম্বর সবচেয়ে ভালো খাবার, 2 নম্বর সবচেয়ে ভালো বস্ত্র, 3 নম্বর সবচেয়ে ভালো থাকার রুম, 4 নম্বর সবচেয়ে ভালো বিনয়ের কথাটা বাবা মায়ের সাথে বলতে হবে। 5 নম্বর হলো বাবা মাকে অতিরিক্ত কিছু টাকা পয়সা দিতে হবে, খরচ দিতে হবে, খরচ। এইটা আমি হুজুর কয়েকদিনে দেখলাম, এটা কি বাস্তব হয়ে গেল। কয়েকদিন আগে আপনি দাওয়াত করলেন না হুজুর, ওই যে মাহফিলটাতে আমার দাওয়াত ছিল না, তো ওই দিন বাড়িতে গেছি যে একটু বিকেলবেলা থাকবো। তো আব্বা আমার কাছে টাকা চেয়েছেন, আমি টাকা দিয়ে কিছু টাকা অতিরিক্ত দিয়েছি আব্বাকে। তো অতিরিক্ত যা দিলাম, দেওয়ার 10-15 মিনিট পরে হুজুর আমাকে ফোন দিয়েছেন যে আমাদের বক্তা ক্রাইসিস, আপনাকে একটু আসতেই হবে। আমি নিয়ত করেছিলাম যে ডেইলি তো 3টা 4টা 5টা করে ওয়াজ করি, আজকে বাড়ির কাছে মাহফিল, একটু বিশ্রাম করব। এরপরে আর বিশ্রাম করা হলো না। আমি যে ওয়াজ করলাম, আমাকে কি কোনো হাদিয়া দিয়েছেন হুজুর? দেন নাই? অবশ্যই দেওয়া হয়েছে।
দেখুন আমি এই যে আমার এটা ছিল যে বাবাকে দিলাম, তো বাবাকে দেওয়ার কারণে আমি বাবাকে যে টাকা অতিরিক্ত দিয়েছি তার প্রায় 20 গুণ টাকা ওই মাহফিল থেকে আমাকে দেওয়া হয়েছে। বরকত কে দিলেন? সুতরাং অতিরিক্ত কিছু টাকা চেয়েছে, 500-200 টাকা অতিরিক্ত দেন যে আব্বা তুমি এটা দিয়ে একটু চা খাইও। সম্মানিত হাজিরিন, এইগুলো 5 নম্বর। এটা হয়তো অনেকে জানেন না, বাবা মাকে অতিরিক্ত টাকা দিতে হয়, পকেট খরচ। চিকিৎসা ব্যয় তো আপনি বহন করবেন, এটা ফরজ, নফল হিসেবে অতিরিক্ত আপনি কিছু দেবেন বাবা মাকে। 1 নম্বর হলো সবচেয়ে ভালো খাবার, 2 নম্বর সবচেয়ে ভালো বস্ত্র, 3 নম্বর সবচেয়ে ভালো থাকার রুম, 4 নম্বর সবচেয়ে ভালো বিনয়ের কথা এবং আচরণ বাবা মায়ের সাথে, 5 নম্বর হলো অতিরিক্ত কিছু টাকা পয়সা দেওয়া, 6 নম্বর হলো বাবা মায়ের দীর্ঘ হায়াতের জন্য দোয়া করা। এই দোয়া করবেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই একটু জোরে আওয়াজ করে বলুন আমিন। আলোচনা শেষ করব। এই যে বাবা মায়ের কিছু পাওনা আছে, এই পাওনা যদি বাবা মা পেতে চায় তাহলে বাবা মায়ের কি সন্তানের প্রতি কোনো দায় দায়িত্ব আছে? কি বলেন আপনারা? নাই? ওই দায় দায়িত্বগুলো কিন্তু পালন করতে হবে। কয়েকদিন আগে আমার কাছে এক মহিলা এসেছেন পানি পড়া নিতে। আমি জিজ্ঞেস করলাম পানি পড়া কিসের জন্য? মহিলা বলছেন হুজুর আমার ছেলের বয়স 35 বছর, আমার ছেলে আমাকে ভরণ পোষণ দেয় না, 3 বার জেলখানায় দিলাম, 3 বার নিজেই বের করে আনলাম। জোরে বলুন তো, জেলখানায় মা মামলা করে সন্তানকে জেলখানায় দিল কয়বার? আবার বের করছে কয়বার? এখনো খাবার দেয় না। তা আমি বললাম খাবার দেয় না তো আমার কাছে আসছেন কেন? বললো যে আপনি পানি পড়া দিলে নাকি কাজ হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম সন্তান জন্মের পরে আপনার যে কিছু দায় দায়িত্ব আছে এগুলো আপনি পালন করেছিলেন, এখন যে সন্তান আপনার প্রতি দায় দায়িত্ব পালন করে না? মহিলা বললো হুজুর কিসের দায় দায়িত্ব জানি না। তো আমি 3-4টার কথা বললাম, একটা বললো একটাও করি নাই। তা আমি বললাম আপনার বাচ্চারে পানি আমার কাছ থেকে না, কাবা শরীফের ইমাম সাহেবের কাছ থেকে খাওয়ালেও কাজ হবে না। সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হবে ভাইরা আমার। অনেকগুলো কাজ করতে হয় সন্তানের জন্মের পর, সেগুলো সবগুলো নিয়ে আমি বলবো না। আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? জোরে বলুন কয় তারিখ? নতুন শিক্ষাবর্ষ আসছে, যে নতুন শিক্ষাবর্ষে বাচ্চাদেরকে এই মানারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে ভর্তি করিয়ে দেবেন। যদি এই কাজটা করতে পারেন, বাচ্চার ভেতরে যদি কোরআন দিয়ে দেন, দিন যদি দিয়ে দেন, তাহলে এই বাচ্চাকে বলে দিতে হবে না তোমার মায়ের ক্যান্সার হয়েছে জমি বিক্রি করে চিকিৎসা করো, বলতে হবে না, সে নিজেই জমি বিক্রি করে চিকিৎসা করবে। আর যদি দিন না শেখান, মামলা 3টা না 3000 করলেও সন্তান আপনার অধিকার দেবে না। সম্মানিত হাজিরিন, সেজন্য আমরা সন্তানের কাছ থেকে পেতে চাই। অনেকেই বাবা মা এখানে আছেন, পেতে চাইলে আগে কি করতে হয়? দিতে হয়। এটা ন্যাচারাল। আপনার 2 দিন বয়সের বাচ্চাটাকে যদি রিক্সার সিটের সাথে বেঁধে দড়ি দিয়ে বেঁধে দেন যে টাকা ইনকাম করে নিয়ে আয় আমার জন্য, পারবে? এটা ন্যাচারাল যে আপনি আগে তাকে খাওয়াবেন, পড়াবেন, বড় করবেন, আদব কায়দা শিখাবেন, তাহলে আপনার সন্তান ইনশাআল্লাহ একটা সময় আপনার টেক কেয়ার করবে। এই জন্য নতুন শিক্ষাবর্ষে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে প্ল্যান করব। শোনেন, শুধু বিজ্ঞান 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 করেন, এই বিজ্ঞান শিখান, সমস্যা নেই, আগে দিন শেখান। বিজ্ঞানের কোনো বইয়ে নাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না, এটা বিজ্ঞানের বইয়ে নাই। এটা কোরআনে আছে, হাদিসে আছে, বাবা মাকে খাওয়ালে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গেছেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিন। কোথায় যেতে অনুমতি চাইলেন? জিহাদে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা মা কি জীবিত আছেন নাকি? তিনি বললেন আমার মা বেঁচে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন ইলজাম রিজলাহা, তুমি তোমার মায়ের পায়ে পড়ে থাকো, মায়ের পায়ে পড়ে থাকলেই তুমি জিহাদের ময়দানে জিহাদ করার সমান সওয়াব পেয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বলুন তো আপনারা, তাহলে বাবা মা বেঁচে থাকতে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সবাই বলুন আমিন। আমরাও আগে সন্তানদের প্রতি আমাদের যে ডিউটিজ আছে, রেসপন্সিবিলিটিজ আছে, এগুলো আমরা পালন করব। তাহলে সন্তান বড় হয়ে আমাদের প্রতি আমাদের সন্তানের কর্তব্যগুলো পালন করবে ইনশাআল্লাহ। এই যে 6টা বাবা মায়ের প্রতি কর্তব্যের কথা বললাম, এ ব্যাপারে এই যে বউয়েরা আছে, বউয়েরা অনেকে আছে শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না, এদের ঘরে রিজিকের বরকত থাকবে না। আমি আমার মাকে দেখেছি, আলহামদুলিল্লাহ এত খেদমত করেছেন। দাদি মারা যাওয়ার সময় আমি কাছে ছিলাম, আমাকে হাত ধরে ডেকে বলছেন যে আমি গেলাম, তোর মায়ের যেন কষ্ট না হয়। তো পাশে কিন্তু 5 জন মেয়ে ছিল, আমার ফুফু 5 জন পাশে বসা, কারো কথা বললেন না। বলেছেন কি
বউয়ের কথা। বউ খেদমত বেশি করেছে, এই কারণে আমি অনেক চিন্তা করি মাঝে মধ্যে যে আলহামদুলিল্লাহ এই কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, নানা ধারার এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে। বিশ্ববিদ্যালয়ে 84 জন আমরা ব্যাচমেট, 84 জন। আমার ব্যাচের 84 জনের মাঝে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি রিজিক আমি পেয়েছি। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এই রিজিক পেলাম কেন, কারণ কি? এই উত্তর একটাই যে দাদি দোয়া করে গেছেন এই দোয়ায়। এই জন্য বউদেরকে বলতে চাই যে আপনারা শ্বশুর শাশুড়ি যে শীতের দিন এসেছে একটু পানি গরম করে দেবেন, খাবারটা একটু তুলে দেবেন। আমি মাকে দেখেছি এই দাদি যখন রাগ করতেন পেছনে পেছনে খাবার নিয়ে ঘুরতেন। যে এলাকার মহিলারা বলেছে বুইরে বেড়ির পিছনে ঘুরানো লাগবো আপনার। মা বলতেন যে ভালো লাগে না, একটু খাক। তিনি তো রাগ। এইরকম যদি বউয়ে যদি পেছনে পেছনে ঘুরে তাহলে এই মহিলার ভাব আরও কমে না বাড়ে? এই ভাব তো তার অধিকার, এটা তার পাওনা, তিনি তো করতে পারেন, তিনি তো মা। তো দাদি এটাই করতেন, কিন্তু সেই দেওয়াটা মৃত্যুর আগে দিয়ে গেছেন, দোয়া করে গেছেন যে তোদের জন্য আল্লাহ ঢেলে দেয়। সত্যি সত্যি আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বউদেরকে বলতে চাই যে আপনারা শ্বশুর শাশুড়ি একটু খেদমত করবেন। এটা ফরজ না, আল্লাহ সব কিছু ফরজ করে দেন না। আমি আপনাকে কামলা নিলাম 500 টাকা দিয়ে, 500 টাকা আমি দিলাম। 500 টাকার কারণে আপনি যতটা খুশি হবেন, আমি যদি 500 টাকা দিয়ে আরও 20টা টাকা দিই, ওই 500 টাকায় যতটা খুশি না হবেন, 20 টাকায় তার চেয়ে খুশি কম না বেশি? নফল একটু দিয়ে সন্তুষ্টি অর্জন করা যায়। এই জন্য আল্লাহ বাবা মায়ের খেদমতটাকে নফল করে দিয়েছেন। বউয়েরা এই আপনাদের মেয়েদেরকে এই কথাগুলো বলবেন, শুধু বউদেরকে কেন, মেয়েদেরকে শেখাতে হবে। মেয়েদেরকে শেখান যে শ্বশুর শাশুড়ির খেদমত করো, জিজ্ঞেস করুন, তাহলে সমৃদ্ধি আসবে ইনশাআল্লাহ। আমি ছোট্ট একখানা হাদিসের একটু অংশ বিশেষ আপনাদেরকে শুনিয়ে বিদায় নেব। বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যুবকেরা, পুরুষেরা, নারীরা শুনুন, এই বাবা মায়ের খেদমত করা এটা কি শুধু পুরুষের উপরে না মহিলার উপরেও আছে? মেয়েরা কিন্তু বাবা মায়ের খেদমত করতে চায় না, বউয়ে করুক। বউয়ের উপরে ফরজ না হুজুর, ঠিক আছে না? বউয়ের উপরে ফরজ না, বাপের বাড়ি থেকে ছুটি নিয়ে এসে হলেও বাবা মায়ের খেদমত মেয়েরও করতে হবে। 3 মেয়ে থাকলে 3 মেয়ে কয়েকদিন ছেলেও করবে, মেয়েও করবে, সবাই। এটা প্রতিযোগিতা হবে। বাবা মা যখন বৃদ্ধা হয় তখন বাচ্চা কাচ্চারা একটু বেশি আসলে বাবা মা খুশি হয় না? খুশি হয় না? অনেক খুশি হয়। এই জন্য বেশি বেশি বাবা মায়ের কাছে আসা যাওয়া করতে হবে। ভাইরা আমার, আপনারা যাদের বাবা মা আছে, সৌভাগ্যের দুয়ার খোলার একটা সুযোগ রয়েছে। আমরা সবাই চেষ্টা করব, আমি সহ আপনারা সবাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সবাই বলুন আমিন। দুনিয়াতে যে বেনিফিট পাবেন, রিজিকের বরকত হবে, আর বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দেবেন যখনই বিপদে পড়বেন। যে বুখারী মুসলিমের হাদিসে বলা হয়েছে, 3 ব্যক্তি পাহাড়ের গুহার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে আকাশের অবস্থা বেগতিক, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তারা এই ঝড় বৃষ্টি থেকে নিজেদেরকে সেভ করার জন্য পাহাড়ের গুহার ভেতরে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। যেই ঢুকেছেন, পাথর বিশাল একটা এসে পড়েছে প্রবেশ দ্বারে। তারা নাড়িয়েছেন, সরাতে পারেন না। এরপরে একজন আরেকজনের দিকে তাকান আর বলেন, আজকে যে বিপদে পড়েছি, কেউ তো দেখে না, বাবা দেখে না, মা দেখে না, স্ত্রী দেখে না, কেউ তো উদ্ধার করতে আসতে পারবে না। এখানে আমাদের জীবনের শেষ সময়টা আমরা কাটাবো। একজন বলছেন, ও বন্ধুরা আমার, আমরা যে বিপদে পড়েছি, বাবা দেখেন না, মা দেখেন না, বন্ধু দেখেন না, বান্ধবী দেখেন না, স্ত্রী দেখেন না, কিন্তু একজন দেখছেন। জোরে বলুন কে? তিনি তো চাইলেই বিপদ থেকে উদ্ধার করে দিতে পারেন। বললো ঠিক আছে, তাহলে তার কাছে হাত পাতি। হাত তুলে প্রথমজন বলছে, আল্লাহ, আমি আমার মাকে খাবারে প্রাধান্য দিতাম, ছাগলের দুধ দোহন করতাম, ছাগলের দুধ দোহন করে দুধের পেয়ালা মায়ের মুখের কাছে আগে তুলে দিতাম। একদিন আমি মরুভূমি থেকে ফিরেছি, ফিরতে দেরি হলো, মা ঘুমিয়ে পড়েছেন। দুধ দোহন করে মায়ের কাছে দাঁড়িয়ে রইলাম, মাকে জাগালাম না, ঘুমটা ভাঙবে যদি কষ্ট হয়। অপেক্ষা করতে লাগলাম, রাত গভীর হলো। এদিকে আমার সন্তানেরা পায়ের কাছে এসে বলতে লাগলো, আম্মু, আব্বু, বুকে দুধের পেয়ালাটা দাও। আমার স্ত্রী এসে বলল, দাও না, খিদা লাগছে। কিন্তু আমি দিলাম না, আমি মাকে প্রাধান্য দেব, কারণ মা খেয়ে থাকলে তারপর আমরা খাবো। কারণ যদি মায়ের পুরোটা খাওয়ার চাহিদা হয়, এই বোতলে পানি যতটুকু আছে, আমরা 3 জনে মিলে অর্ধেকটা খেয়ে বাকিটা যদি মার জন্য রাখি, এখন মার যদি মন চায় পুরোটা খেতে, এই জন্য মাকে প্রাধান্য। বাজারে গেলে কাঠটা আগে কিনবেন, বউয়েরটা না মায়েরটা? হ্যাঁ, সব কিনে এসে বলছে মায়েরটা মনে নেই। কেন? এটা হবে, গুরুত্ব দিতে হবে। যদি সৌভাগ্যের দুয়ার খুলতে চান, তাহলে বাবারটা কেন মনে থাকবে না? এটা আমাদের ভুল হয়ে যায়, এটা গুরুত্বহীনতার কারণে। আমাকে, আপনাকে, সবাইকে আমাদেরকে ইসলাহ করতে হবে নিজেদেরকে। বাবা মা বেঁচে আছেন মানে আমার সামনে সুযোগ হলো সৌভাগ্যের দুয়ার খোলার।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলছেন, তিনজনের একজন হাত তুলে বললেন রব্বুল আলামিন। ওই তিনজন সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর কাছে এক একটা নেক আমলের উসিলা দিয়ে দোয়া করবে। প্রথমজন দোয়া করছে, আল্লাহ রব্বুল আলামিন, আমার মাকে আমি দুধের পেয়ালা নিয়ে অপেক্ষা করতে লাগলাম, রাত গভীর হলো, সুবে সাদিক হয়ে গেছে। এরপরে মা জেগেছেন, এইদিকে বাচ্চারা কান্না করছিল আর বলছিল, আব্বু দুধের পেয়ালাটা দাও, খেয়ে ফেলি। আমি তাদেরকে দিলাম না, না দিয়ে মায়ের জন্য অপেক্ষা করলাম। মায়ের ঘুম ভাঙার পর মায়ের মুখে দুধের পেয়ালা তুলে দিয়ে তারপর আমরা পান করলাম। লোকটি হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু হাযা ইবতিগা ওয়াজহিকা ফাফরজ আন্না মা নাহনু ফি। মাবুদ, আমি যে সেদিন বাবা মায়ের মুখে দুধের পেয়ালাটা আগে তুলে দিলাম, সারাদিন সারা রাত নিজে না খেয়ে থাকলাম, সন্তানদেরকেও ক্ষুধার্ত লাগলাম, মাকে প্রাধান্য দেওয়ার জন্যে রব্বুল আলামিন, সেই কাজটি যদি আপনার দরবারে কবুল হয় তাহলে এই কাজের উসিলায় আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, এই লোকটা মাকে খাবারে প্রাধান্য দেওয়ার উসিলা দিয়ে দোয়া করতে দেরি হলো, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়াটা কবুল হতে দেরি হলো না। পাথর একটু দূরে সরে গেছে, জোরে বলুন না আল্লাহু আকবার। শুনুন, আপনাদেরকে একটা কথা বলি, আমরা মানুষ না? আমরা কি, জোরে বলুন, আমরা কি মানুষ? ভুল করে। যদি মনে করেন বাবা মায়ের পেছনে টাকা খরচ করতে কৃপণতা হচ্ছে, বুঝবেন আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। মনে থাকবে তো আমার কথা? শয়তানকে আপনার ভালো চায় না মন্দ চায়? শয়তানকে আমার ভালো চায় না মন্দ চায়? এই জন্য হাত খুলে বাবা মায়ের পেছনে টাকা খরচ করবেন। একটা উদাহরণ দিয়েই আমার বক্তব্য শেষ করব। বাবা মায়ের পেছনে যত টাকা খরচ করবেন, ওই টাকার সাথে 2-3টা করে শূন্য যুক্ত হয়ে আপনার ঘরে ফিরবে। আমি মনে করি 1 টাকা দিলেন, 1 টাকার সাথে যদি 3টা শূন্য লাগানো হয় তাহলে কত হলো? 1000 হয়ে আপনার ঘরে সেই টাকা ফিরবে। এই জন্য আমি 6টা বাবা মায়ের প্রতি আমাদের দায়িত্ব 6টা। বাচ্চারা তোমরাও এখন থেকে বাবা মায়ের খেদমত শুরু করে দাও। আরে বাবা, তুমি যদি বেঁচে থাকোও 60 বছর, তোমার বাবাকে যদি পাও 60 বছর, তবুও তো পেলে লুঙ্গিটা ধুয়ে দাও, কাপড়টা ধুয়ে দাও। বাবার কীভাবে একটু আরাম হয়, বাবা মারা চায় না, সহজে সন্তানদেরকে করাতে চায় না। বাবা মা না দিক, আমরা আমাদের স্বার্থে বাবা মায়ের কাজ করে দেবো ইনশাআল্লাহ। কারণ যখনই কাজ করব তখন আমাদের সৌভাগ্যের দুয়ার খুলবে। 1 নম্বর, বাবা মাকে সবচেয়ে ভালো খাবার দেওয়া, সবচেয়ে ভালো কাপড় দেওয়া। এরপরে 3 নম্বর, সবচেয়ে ভালো থাকার রুম দেওয়া। 4 নম্বর, সবচেয়ে বিনয়ের কথাটা বাবা মাকে বলা। 5 নম্বর, অতিরিক্ত কিছু টাকা পয়সা দেওয়া। 6 নম্বর, বাবা মায়ের নেক হায়াত কামনা করে বেশি বেশি দোয়া করা। এগুলো আমরা করব। এরপরে অন্য কোনো দিন দেখা হলে আরও রয়ে গেছে, বাবা মা মারা গেলে কি করতে হয় সেটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবী জিজ্ঞেস করেছিলেন, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাই? আমার আব্বা মা তো বিদায় নিয়ে গেছেন, তারা তো মারা গেছেন, তাদের জন্য আমরা কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলাইহিমা, নামাজ পড়ে পড়ে দোয়া করো, ওয়া ইস্তিগফারু লাহুমা, ইস্তিগফার করো, ওয়া ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, বাবা মা কোন ওয়াদা করে গিয়ে থাকলে সেই ওয়াদা পূরণ করো, ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, বাবা মায়ের মাধ্যমে যে আত্মীয়তার বন্ধন সূচনা হয়, এই আত্মীয়তার বন্ধন, ভাইয়ের সাথে বোনের সাথে বন্ধন রক্ষা করো, ওয়া ইকরামু সাদিকিহিমা, আর বাবা মায়ের বন্ধুদেরকে পেলে তাদেরকে একটু খাওয়াও, তাদেরকে দাও, তাহলে তোমার বাবা মা কবরে থেকে সওয়াব পাবেন। আমরা শুনুন, বাবা মা হারিয়ে গেলে আর পাবো না। বাবা মা কিন্তু দুজনেই, বাবা মা দুজনে, এটার কোনো বিকল্প হয় না। থাকতে থাকতে আমরা বুঝবো, কদর করব। বউদেরকেও বলি, স্বামীকে উদ্বুদ্ধ করুন যে আমার শাশুড়িরে দাও, বেশি দাও, যত বেশি দেবে তত বেশি আপনার ঘরে বরকত হবে। বেনিফিটটা তো আপনিই ভোগ করবেন। আপনার সন্তান বিসিএস ক্যাডার হয়ে যাবে, দেখবেন আপনার সন্তান এমন হবে যে রাস্তা দিয়ে যাবে আর শুধু টাকা পকেটে ঢুকবে, হালালভাবে ঢুকবে, হালালভাবে। যদি সেটা পেতে চান তাহলে শ্বশুর শাশুড়িকে দিতে বাধা দেবেন না, উদ্বুদ্ধ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সবাই জোরে বলুন আমিন। কিছু কি আলোচনা হয়েছে ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? হুজুর আমাকে এই বিষয়ে বলতে বলেছিলেন, এজন্য এটার উপর আজকে বললাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।